বাগানে খাবার খেতে কত সুন্দর সুন্দর পাখি আসে। দাঁড়ান দেখাচ্ছি। ও যে দেখেন, আমি কাছে যেতেছি, উড়ে চলে যাবে। দেখছেন, আমি এই যে আমার কাছে যত ফুল ফোটে, ফল খায়, তারপরে বাগানে পোকামাকড় থাকলে খায়। এই পাখিগুলি এত ভালো লাগে, মানে ওই গাছ ভর্তি পাখি, আর এই পাখিগুলি সব আমার বাগানে আসে। পাখিটা কত সুন্দর না, ছোট্টর উপরে। এটা কি পাখির মতো দেখা যায় বলেন তো? আমাদের দেশের চড়ুই পাখি, আমাদের দেশের চড়ুই পাখির মতো নাকি? একদম ছোট্ট কিউট, 3টা কালারের। একটু ওদিকে চলে গেছে, এটা রাখছি এখানে দেওয়ার জন্য। এই যে এই বন্যাতে কয়েকদিন আগে খুব বাতাস গেছে, তো ওই বাতাসে না আমার সূর্যমুখী ফুল ভেঙে পড়ে গেছে একটা গাছ। তো এই জন্য এই যে দেখেন, ফুলটা আমি এখানে বাগানে এনে রাখছি, কারণ এই সূর্যমুখী ফুলের বীজই কিন্তু এই পাখিতে খায়। তো এই পাখিতে যেন আসলে খেতে পারে, এই যে আমি এই জন্য বাগানে রেখে দিচ্ছি, যে পাখি আসে। আমার জন্য আসতেছে না, এটা কাছে ভালো লাগতেছে অনেক না? কি কিউট পাখিটা। আমি এদিকে শাক ধুইতেছি, আর পাখিটা শুধু আমার কাছেই আসতেছে, ভয়ও পাচ্ছে না। দেখছেন কত সুন্দর, কিউট, অনেক ভালো লাগতেছে। কাছে যাইতে পারি না। এই যে আমি এখানে লাল শাক ধুইতেছি, বাইরের থেকে তুলে, বাইরের থেকে ধুয়ে নেই। এই যে সব শাক বাগানে ছিল, সবগুলি শাক তুলে ফেলছি। এখন এই পাখিটা দেখবো না শাক তুলবো বলেন, এত ভালো লাগতেছে, মন চায় শুধু পাখিটাই দেখি। কি সুন্দর না? এই যে দেখেন, এটা ঘুরে ঘুরে শুধু আমার এইখানে, মানে কচু গাছের গোড়ায় যে এখন পানি দিছি না, এখানে কিন্তু এখন ছোট ছোট পোকা, তারপরে এই যে কেঁচো এক একটা থাকে না, এই পাখি কিন্তু এক একটা খাওয়ার জন্য আসে। এই যে চলে গেছে। ও কোথায় যাও তুমি? কোথায় যাচ্ছ তুমি? যাক, আমার কাজ শেষ হয় নাই, ওইটা যেখানে যায় যাক, আমি আমার কাজ শেষ করি। এদিকে এই যে পানি দিছি না, এখন এই যে ক্ষেত খালি হয়েছে না, শাক উঠাইছি, এখন এই পাখিগুলি, এখন আরো বেশি পাখি আসবে। মানে খালি ক্ষেত থাকলে বেশি আসে, এখনই কিন্তু এক একটা খাওয়ার জন্য ওরা খাবার পাবে আর কি। তো এদিকে যে আমি সবগুলি শাক বাইরের থেকেই 2বার ধুয়েছি, 3বার, 4-5 বার ধুয়ে নেব, কারণ বাগানের শাক তো, বাগানের শাক কিন্তু খুব বেশি ধুইতে হয়, কারণ বালি বালি থাকে, ভালোভাবে না ধুলে। আর বৃষ্টি হয়েছে তো গত 2 দিন, বৃষ্টিতে একটু ওই যে পানির ছিটাতে কিন্তু শাকের উপর পর্যন্ত মাটি উঠা যায়। তো গরম পড়লে আবার দেখা গেছে ওগুলি ঝরে পড়ে, ওইটা আছে, এই জন্য আমার আজকে ধোয়া লাগবে বেশি। এদিকে ধুয়ে বড় একটা বল নিচ্ছি, এটার ভিতরে ঝরা দিতেছি। পাখিটা চলে গেছে, আবার আসবে। পাখিটার জন্যই আসলে ক্যামেরাটা হাতে নিলাম। আমার এখন ভিডিও করতাম না আমি, কিন্তু পাখিটা এত কিউট, মানে আমার এই পাশটা দিয়ে, কচু গাছের এই সাইডটা দিয়ে এসে শুধু করতেছে। মাত্র না দেখলাম ওই দিক চলে গেছে, দেখেন আবারও চলে আসছে, এত ভালো লাগতেছে। এটা কি আমাকে ভয় পেতেছে না নাকি? এই যে দেখেন, একদম আমার কাছে চলে আসতেছে। ও যাক, তুমি তোমার মতো খাবার খাও, তোমার জন্য ওই যে সূর্যমুখী ফুল রাখছি, তুমি ওইটা খাও, আমি কাজ করি আমার কাজের, সমস্যা করে লাভ নেই। কিন্তু পাখিটা খুব কিউট লাগতেছে, অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। আবার কই যায় দেখি, এই যে আমার সাথে সাথে দৌড়ায়। ও অনেক কিউট পাখিটা, এত কাছাকাছি। আমার বাচ্চারা এখন থাকলে না অনেক খুশি হইতো, কারণ পাখি কিন্তু এত কাছাকাছি থাকে না। তো এটা না একদম ভয় পাচ্ছে না, একদম আমার কাছাকাছি। দুনিয়া খেতে যাবো না, পাড়াতালি ক্ষেত নষ্ট হয়ে যাবে। এই যে ডাটা ক্ষেতের ভিতরে ঢুকছে, ভালোই লাগতেছে। এটা চলে গেছিল, আবারও আসছে। এই যে দেখেন, সেই ঘুরে ঘুরে আমার কাছে আসে, ওই যে আবার চলে গেছে কচু খেতে। ওরে পাখিটা কি শুরু করছে, আমার তো কাজ করতে দিবে না। কোথায় তুমি? এই যে চলে যেতেছে। এটা এখন বেশি দূরে যাবে না, এটা ওই পর্যন্ত যাইয়া ওই যে এই গাছটার ভিতরে থাকবে। আমি এখান থেকে গেলেই তারপরে এটা খাবার খাওয়ার জন্য এদিক চলে আসবে। ভালোই লাগতেছে পাখিটা। ও এই যে দেখেন, এই যে কোথায় বসছে, এই গাছটার ভিতরে থাকবে। আবার বাগানে চলে আসছে। ওরে পাখিটা তো অনেক ভালো লাগতেছে। এই পাখি, তুমি আমাকে কাজ করতে দিবে না নাকি বলো? হ্যাঁ, তোমার জন্য কি আমি কাজ করতে পারবো না বলো? মৃদুলার মিহাদ এই ভিডিওটা যদি দেখে তাইলে যে কি খুশি হবে,
বলবে মামুনি তুমি এত কাছ থেকে এই পাখিটা তুমি কিভাবে দেখলা, এটা তোমাকে ভয় পায় নাই? এই যে দেখেন কত সুন্দরভাবে বসে আছে, আমি ক্যামেরাটা ধরে রাখছি কিন্তু কোনো ভয় আছে বলেন তো? এটার ভিতরে কোনো ভয় নাই, এটার কোনো ভয় নাই। আল্লাহ ভালোই লাগতেছে।